শোনো সাগরিকা, এখন যে অবস্থায় গেছে তুমি আমার উপর তো একটা আস্থা রাখতে পারছো নাকি? এটা মনে করো না। আসলে চাকরিটা না হওয়া পর্যন্ত না আমি পুরো আস্থা কিছুর উপরেই রাখতে পারতেছি না। আরে চাকরি তো হবেই। কদিন যখন অফিস পাড়ায় সাগরিকা নিয়ে ঘোরাফেরা করছে চাকরির জন্য, তখন চাকরি হবে। আচ্ছা তুমি আমাকে কি মনে করো বলো তো? এই গজেনকে তুমি বাংলাদেশের লর্ড মনে করতে পারো, মনে করো বাংলাদেশ আমি চালাচ্ছি। আরে চাকরি তো 1-2 ব্যাপার, 1 আর 2 বলবো, চাকরি দিনে 2-3টা হবে। চাকরির জন্য একেবারে চিন্তা করো না, চাকরি হয়ে যাবে। এই কয়দিনে আপনার যে দায়িত্ববোধ দেখলাম, মানে আমার প্রতি আপনার যে অনুভূতি দেখলাম, এর যদি এক চিমটি পরিমাণ আপনি আমার আগে দেখাইতে পারতেন, আমার জীবনটা আজকে এই পরিণতি হইতো না। সাগরিকা, এর আগে তোমার কাছে আমি যতবার এসেছি ততবার তুমি আমাকে কুকুরের মতো তাড়িয়ে দিয়েছো। আর সেই কুকুরটা কি করেছে দাঁড়ো, তোমার বাড়ির পাশে দাঁড়িয়ে ঘেউ ঘেউ করেছে, কিন্তু কেউ তার ঘেউ ঘেউ ডাকে সাড়া দেয়নি, উচ্ছিষ্ট পর্যন্ত দেয়নি। উচ্ছিষ্ট দিলে গজেন বদলে যেত। আপনি নিজের এমন কুকুর টুকুর বললেন না তো, আমার ভালো লাগে না। না না, কুকুর টুকুর বলছি না, আসলে তোমার চাকরি হয়ে যাবে। উনি যেভাবে বললো মনে হয় এই চাকরিটা হইতে পারে। চাকরিটা হোক, চলেন দেখি, চেষ্টা করি। তোমার চাকরিটা তো হবেই, আর বলয়ের বুকের উপর একটা লাথি মারতে হবে। আচ্ছা সব কিছু আগে চাকরিটা হোক, তারপর দেখে যাবো। চলেন আগে। আচ্ছা ঠিক আছে, চলো। চল, চাকরি হবে নিয়ে তোমার একটা যান আপনি, আগে চাকরি হোক তারপর। সরি, একটু দেরি হয়ে গেল। চা দিতে বলি? না না না, তো দরকার নেই গরমে। আচ্ছা বলেন, হঠাৎ কি মনে করে? আমার আজকের এই অবস্থাটা, এখানে আসাটা একটা অনেকটা ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়ার মতো। এনিওয়ে, কারণ আমি প্রফেশনালি ইনভলভড। আমি দুনিয়াতে কিছুই জানি না, ফিল্ম মেকিং ছাড়া আমি কিছুই জানি না। আমার রিজিকের ব্যবস্থা, আমার পেটে ভাতের ব্যবস্থা ফিল্ম। ভবানীপুরের সাথে আমার অনেক আগে পরিচয়। আই বিন টু সাম আদার প্লেস অ্যাব্রড জাস্ট টু স্টাডি ফিল্ম মেকিং, ফিল্ম জিনিসগুলো। আমার বাংলাদেশে কেউ পরিচিত নেই, পরিচয়ের দরকার হয় না, আবার সেরকমও না। ভবানীপুরি আই হ্যাভ জাস্ট, সে আমাকে অফার করেছে, অ্যান্ড আই হ্যাভ জাস্ট টেকেন দ্যাট আইডিয়া লাইক এনিথিং। আমি কাজ করতে গিয়ে আসলে খুব একটা হ্যাসেলের মধ্যে আছি। এটা কেমন যেন একটা ট্রাভেলসাম সিচুয়েশন, ইগো কাজ করছে, এবং খুব নন প্রফেশনাল, স্কিল ডেভেলপ করেনি ফিল্ম মেকিংয়ের ক্ষেত্রে। ডিসিপ্লিনটা হয়নি, ফিল্ম মেকিংটা খুব একটা ডিসিপ্লিনের ব্যাপার, যে কোনো কিছুই। আপনি বললেন, আমি শুনলাম, আই হ্যাভ সিন ইউ ওয়ার্কিং উইথ ভবানীপুরি। আপনাকে একটা জিনিস একটু পরিষ্কার করি, আমি ঠিক এই ইনভেস্টমেন্টটা টিপিক্যাল প্রডিউসারদের মতো করিনি। আমি যেটা ভাবছি, বাংলাদেশে এই ফিল্ম ইন্ডাস্ট্রির একটা অনেক বড় সম্ভাবনা আছে। ভবানীপুরি হোক বা ধরেন তরুণ কোনো ফিল্ম মেকার বা প্রৌঢ়দের মধ্যেও অনেক সম্ভাবনাময় মেকার আছেন। আমাদের দেশের ফিল্ম ইন্ডাস্ট্রিটা অনেক দূর যেতে পারে। অনেক প্রডিউসাররা অনেক কিছু চিন্তাভাবনা করে প্রডিউস করেন, কেউ নিজে অভিনয় করতে চান, কারো আরও অন্য কিছু। আমি কিন্তু ঠিক ওইভাবে চিন্তা করিনি। আমি দেখছি এই সেক্টরটাকে, আমাদের এই অপার সম্ভাবনাময় সেক্টরটা আমরা যদি উঠিয়ে আনতে পারি, প্রডিউসাররা প্রডিউস করবেন, ডাইরেক্টররা রাত্রে ঘুমাতে পারেন না, পরের দিন টাকা পাবেন কি না পাবেন না, খরচ কিভাবে চলবে, ওই জায়গাটা থেকে বেরিয়ে এসে যারা ক্রিয়েটিভ ডিরেক্টরস তারা যেন কিছু করতে পারেন। আমি আসলে ঠিক ওই জায়গাটাকে চিন্তা করে এই ইন্ডাস্ট্রিটার মধ্যে আমি এসেছি। আপনি বরং এক কাজ করেন, আপনি একটা গল্প ভাবেন। ভবানীপুরি তো কাজ করছে ধরেন ছোট পর্দার জন্য, আপনি আরও বড় একটা কিছু ভাবেন। আমি ধরেন আপনাকে সেলুলয়েডের ফিতায় যেতে বলছি। আর নাম একটা খুব ইম্পর্ট্যান্ট ব্যাপার, কিন্তু একটা গল্পের সাথে একটা খুব সুন্দর নাম আপনি ভাবেন। আর এখন যেমন ভবানীপুরের সাথে কাজ করছেন, দিস ইজ মাই পার্সোনাল ওপিনিয়ন, সাজেশন টু ইউ, আপনি থাকেন তার সঙ্গে 1-2 বছর কাজ করেন, আমি অবশ্যই আপনাকে প্যাট্রোনাইজ করব। আপনার মতো একটা প্রতিভা আমার প্যাট্রোনাইজ করাই উচিত, করব। আপনি খুব সুন্দর একটা গল্প, সুন্দর একটা নাম ভাবতে থাকেন, নিজেকে তৈরি করতে থাকেন। আর একটা বিষয় যে, ইফ ইউ ডোন্ট টেক ইট আদারওয়াইজ, আপনি এই ভবানীপুরি, আমি জানি অনেক জায়গায় আমার সম্পর্কে কটূক্তি করে, হয়তো গালাগালিও করে, আপনি ওই ভবানীপুরি ঠিক কী করছে একটা ছবি, ডকুমেন্টেশন বা ক্যাসেট, আপনি যদি আমাকে একটু সহযোগিতা করতেন। স্পাইং? না 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 না, আপনি এভাবে নিচ্ছেন কেন? স্পাইং না, আপনি মনে করেন আপনার ভবিষ্যৎ প্রডিউসারকে আপনি কোঅপারেট করছেন, একটু সহযোগিতা করছেন। আসলে ব্যাপারটা কি ঘটছে আমার একটু জানা দরকার। এটাতে যদি আমি আপনার সহযোগিতা পাই, এটা আমার জন্য, আমি খুব উপকৃত হব।
না, আই এম রিয়েলি কনভিন্সড যে আমার প্রফেশনাল এথিক্সে এটা কোনো কুঠারাঘাত করবে না। বাট এনিওয়ে আই উইল গিভ ইউ দ্য প্রোভাইড করবো, আই উইল কিপ ইউ সাম, ওগুলোর মানে রেকর্ড রাখবো। কিন্তু থিং ইজ ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, এটা আমার জাস্ট অফ হ্যান্ড ওয়ে, আমি একটা বাতের ব্যাপার, এটা কোনো ব্যাপার না। সো ডোন্ট ওয়ারি, এবং এই কথাগুলো যেন দোকান না হয়। দ্যাটস মাই আর্নেস্ট রিকোয়েস্ট, আই এম টেলিং ইউ অফ ইট। ওকে, টেক কেয়ার। থ্যাঙ্কস ফর